শুভ সকাল বন্ধুরা, আমি পলি তোমাদের সাথে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি ঘুম থেকে উঠতেই চোখ খুললেই ফোনটা বালিশের ওপরে পেয়েছি, যখন অমনি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজকে আমি শুরু থেকে শেষ করব ব্লগটা, এবং সারা দিনে আমি ঘুম থেকে উঠে আমার কিভাবে দিনটা কাটে, কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো। তো পাশে থাকো আমার। তো সকালবেলা উঠেই আমি মশারিটা খুলিয়ে নিলাম। মশারিটা খুলিয়ে নেওয়ার পরে দেখি যে বরমশাই কালকে এসে বাজার ঘাট সব এখানে রেখে দিয়েছে। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সব কিছু রেখে দিয়েছে, পরিষ্কার করা হয়নি। আর আমাদের টমির চিল্লা চেঁচামেচির জন্য না সকালে ঘুমটা এভাবেই ভেঙে যায়, কারণ ওর পেচ্ছাপ পটি করার টাইম হয়ে যায়। আর দেখো আমি ব্রাশটা হাতে নিয়ে ওকে বের করে দিলাম, দিয়েই কিন্তু চলে এলাম একটু এদিকে উঠানের এদিকটাতে। তো এই দেখো সকালটা যেহেতু 5:30 বাজে, আর 5টায় বরমশাই বাগানে চলে গেছে। তো ব্রাশ করা আমার হয়ে গেছে, ব্রাশ করে এসেই বিছানাটাকে ধপাধাপ করে গুছিয়ে নেই, কারণ সারাদিনে না এখন অনেক কাজ থাকে। কারণ বরমশাই বাগানের কাজ শুরু হয়ে গেছে, পাতা বেরিয়েছে, প্রত্যেক দিন বাগানে যাচ্ছে। তো এর জন্যই না কাজটা এখন বেশি, 3 টাইমই রান্না করতে হচ্ছে। তো চলো বিছানাটাকে গুছিয়ে নিই। ব্ল্যাঙ্কেটটা আমার কোনো কাজে লাগে না বলতে, ব্ল্যাঙ্কেটটাতে শুধু আমি পা তুলে রাখি একটু, কারণ আমার কোলবালিশ নেই এর জন্য। আর আমার গ্যাদাটা এখন তো গরম পড়ে গেছে, তাও একটু হালকা হালকা যখন ঠান্ডা লাগে তখন আমি গ্যাদাটা নিয়ে নিই। আর এইদিকে দেখো বিছানাটা, এখানে কিন্তু ভাই আর বড়মশাই ঘুমায় এখন। তো যাই হোক, ওদের বিছানাটা তুলে রাখি। ওরা যে এলোমেলোভাবে রেখেই ঘুম থেকে উঠেই ব্রাশটা শুধু রকম কোনোভাবে করার পরে কিছু একটা খায় বয়ামের মধ্যে। এখানে সব কিছু রয়েছে টেবিলের মধ্যে, জলটুকু কল থেকে এনে কিছুটা খেয়ে বেরিয়ে পড়ে কাজে। আর এদিকে আমার 7:30 8টা হতে হতে ভাত হয়ে যায়, তখন ওরা আবার 9টা 9:30টায় খেতে আসে। এরকমই এদের কাজের সিস্টেম। তো এখনও কিন্তু সেরকম রৌদ্র সূর্যি মামার কোনো দেখা মেলেনি, তার জন্য কিন্তু অনেকটা অন্ধকারই লাগছে। তো মনে হচ্ছে কি রাতের ভিডিও এরকমটা। আর অ্যাকচুয়ালি আমার কম দামি ফোন এর জন্য। তো যাই হোক, আমার কালকে বাসি যতগুলো থালা বাসন ছিল সব কিছু এবার আমি একে একে পরিষ্কার করে নেব। যেদিন মনে করো আমার শরীর একটু খারাপ থাকে, ভালো লাগে না, এখন তো ঠান্ডা গরম মিক্স চলছে, তো সেদিন আমার একটু উঠতে না লেটই হয়ে যায়, আর রান্নাটা করতেও তখন লেট হয়। আর এখন মোটামুটি শরীর স্বাস্থ্য ভালোই চলছে। তো এখন আমি একে একে সব কাজগুলো করে নেব। আর খুব সকালবেলা যখন উঠি, মনে করো 5টা 5:30টায় উঠলাম, তাইলে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা প্রহর চলে, ওই প্রহরে না কাজ করতে খুবই আরাম লাগে। আর রৌদ্র উঠে গেলে, মনে করো আমাদের বাড়িতে সেরকম গাছ কিছু নেই, বড় গাছ, তো এরকম না রৌদ্রটার মধ্যে এত গরম লাগে, কোনো কাজ করতেই সুবিধার মনে হয় না। তো আমার বাসি কাজপত্র জল টল বরানো শেষ, আর মোটরের সুইচে তো আমাদের ঘরে। তো আমি ঘরটা ঝাড় দেবো, আর একে একে সব বাসনপত্রগুলোকে পরিষ্কার করে যে যেখানকার সেখানে রেখে দেই। একটা জিনিস কি জানো তো, এই সময়টা তোমরা তো জানো, আমি তো আগের ব্লগটাতে বলেই দিয়েছিলাম যে আমি অ্যাকচুয়ালি আমাদের সুখবর চলে এসেছে, যে আমি মা হতে চলেছি। সোজাসাপটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন না শরীরটা খুবই খারাপ লাগে, মাঝে মধ্যে বমি পায়, মাথা ঘোরা করে, শরীর যন্ত্রণা করে, হাত পা ব্যথা করে। কিন্তু কি করব বলো, আমার যদি সেরকম কেউ থাকতো অবশ্যই আমাকে হেল্প করতো, অবশ্যই আমাকে সাপোর্ট করতো, বা নিজের যদি শাশুড়ি মা থাকতো বা যে কেউ থাকতো, ঠিক বলতো যে এখন আর উঠতে লাগবে না, একটু লেটে ওঠো। কিন্তু আমার তো কপালে সেরকম কেউ নেই। বুনুরা আজ আসে, 2 দিন থাকে চলে যায়। তো বরমশাই কালকে রাত্রেবেলা বাজার করে এনেছে। চা আমি কোনো কিছুর মধ্যে হাত দেইনি। রাত্রেবেলাও বাজার আনলে আমি সেই বাজারের ব্যাগে হাত দিই না। ও নিজেই বলে যে এগুলো রাত্রেবেলায় হাত দিও না, যেহেতু শরীরটা এখন খারাপ। তো এনেছে পুঁই শাক, ঝিঙে, তারপরে এনেছে পটল, কোয়াশ, চাল কুমড়ো একটা, তারপরে দুশকুশি নিয়ে এসেছে। আর আমাদের না 1 মাসের খরচ একবারেই কিন্তু নিয়ে আসে। আমাদের সাপ্তাহিক বা 2 দিন 3 দিন পর পর কোনো খরচ সেরকম করা হয় না। আমাদের একবারে মাসের খরচ। আর যেহেতু আমাদের শুধু বাড়িতে 2টো মানুষই, আর কোনো মানুষ নেই, আর আত্মীয় স্বজন বলতে আমার ভাই বোনু এরাই আসে, আর কিন্তু সেরকম কেউ আসে না। আর আমি বৃষ্টির দিন চলে এসেছে, তাই খড়িগুলাকে ঘরে রেখে দিয়েছে, আর বরের কাজের সব জিনিসপত্র এই ঘরে এনে রেখেছি। তো ও এনেছে 1 কেজি চিনি, তারপরে সোয়াবিনটা আমার একটু বেশি লাগে, আমি পছন্দ করি। তারপরে এনেছে সরিষার তেল, তারপরে ডাল, হলুদ, আর একটা সাদা তেলের প্যাকেট। মাঝে মধ্যে আমাদের লাগে, নিরামিষ খেলে আমরা সাদা তেলটাই ব্যবহার করি। আর ও মুগ ডালটা পছন্দ করে না, এর জন্য মুসুর ডাল নিয়ে আসে। তো আমি হলুদটা যখন বেশি করে একটু এনেছে, তো বয়ামের মধ্যে ঢুকিয়ে রাখলাম, আর অর্ধেকটা প্যাকেটের মধ্যে থাকুক। আর এটা চা পাতা, কিন্তু প্যাকেটটা একদম নতুন লাগছে জানো,
তো প্যাকেটটা রেখে দিই, যেহেতু আমার চা পাতা আছে। তো এটা এখন আর বের করব না, আগে ওটা শেষ হোক তারপর। তো 5 ফোড়ন আর জিরে এনেছে, তো এগুলো কৌটোর মধ্যে আগে ঢুকিয়ে রাখি। আর যতটা বাঁচবে ততটা আমি প্লাস্টিকের মধ্যেই রেখে দেবো, কারণ সবগুলো একবারে বের হয়ে গেলে না একটু কেমন তেলচিটে হয়ে যায়। আর 2টো সাবান, কাপড় কাচার সাবান, সার্ফ আর কোলগেট এনেছে, তো এগুলো এখন ওই ঘরে রেখে দেবো। আর এদিকে আমি চটপট করে না আগে রান্নাটাই করে নিলাম। ভাতটা হয়ে গেছে, সেটা একদম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি পটলের দরমা রান্না করেছি আর ভাত, আর তার সঙ্গে রয়েছে পুঁই শাক। সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, আর শুধু কাঁচা সবজি যেগুলো লাগে রান্না খাওয়ার জন্য সেগুলো আনতে লাগে 2-3 দিন পর পর, আর আদা বাজার করাই থাকে। আস্তে আস্তে প্লাস হচ্ছে 10:30 বেজেই গেল। তো রান্না টান্না সব কিছু করতে 10:30-11টা। তো এসব রান্না করার পরে বাসনপত্র যা আছে সব এখন আমি পরিষ্কার করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই বরমশাই কিন্তু পোলট্রির মাংস পাঠিয়েছিল, এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো পোলট্রির মাংস আর পটলের দরমা নিয়ে চলে এলাম আমার জেঠি শাশুড়ির বাড়িতে। তো জেঠি শাশুড়ির বাড়িতে দিলাম, দেওয়ার পরে অনেকক্ষণ গল্প হলো, 1 থেকে 1.5 ঘন্টা গল্পই করলাম। আর এখন বেজে গেছে প্রায় 12টা, মানে 33 কি 35। তো আশপাশটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভিডিওটা অফ ছিল, চলে এলাম আবার 3:30টায়। তো যাই হোক হচ্ছে বিকেল পড়ে গেছে, বিকেল ঠান্ডা প্রহর একটু পড়ে গেছে। এতক্ষণ থেকে ফোন ঘোচাঘুচি হলো। ওদিকে আমার হচ্ছে মেজো ননদ, তারপরে হচ্ছে বড় ননদ, ছোট ননদ, এবং হচ্ছে আমার ভাগিনা ঠাকুর, আমার ভাই এদিকে, তারপরে আমার বরমশাই, আমার জেঠি শাশুড়ি, সবাই মিলে বসে বসে গল্প করছে আর এদিকে কাজ করছে। তো আমি ওখান থেকে একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করে চলে এলাম বাড়িতে। তো বাড়িতে আসার পরে দেখছি ভালোই প্রহরটা ঠান্ডা পড়ে গেছে, যেহেতু 3টা 3:30 বেজে গেছে। তো একটু হলেও ঠান্ডা কিন্তু পড়ে গেছে। তো দেখছি না আমার বাড়িতে, তোমরা দেখতে পাচ্ছ কতটা ঘাস হয়ে গেছে এদিক সেদিক, এরকম কীরকম যেন লাগে না ঘাসগুলো। আর ঘাসগুলো উঠিয়ে দেবো কি, তাও আবার এদিকে হচ্ছে ধুলো ধুলো হয়ে যাচ্ছে। তো ভাবছি না ঘাসগুলোকে উঠিয়ে দেখি কেমন লাগে। আর এই যে জঙ্গল মঙ্গল তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আমার ফুলের গাছ। এখানে গোলাপ ফুলের গাছটা আছে, ঠিক বোঝা যাচ্ছে না। তো ভাবছি কি এগুলো উঠিয়ে একটু বেড়াটার ধার দিয়ে দিয়ে বসিয়ে দেই, যদি হয় তাহলে হবে, আর যদি না হয় তাহলে আর কিছু করার নেই। তো দেখো আমি কিন্তু অনেকটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে সার্ভ করে নিয়েছি। আর এখন বেশ বোঝা যাচ্ছে যে কোন দিকে কোন ফুলের গাছটা রয়েছে। আর এই দিনগুলোতে না মানে সাপের উৎপাতটা একটু বেশি হয়ে গেছে। তো এই সাইডগুলো দিয়েও আমি ঘাসটা উঠিয়ে নিয়েছি, আর যা অনেক ফুল গাছ বেঁচেছিল সেগুলোকে এদিক সেদিকটা পরিষ্কার করে লাগিয়ে দিলাম। আর কাজ করার সঙ্গে সঙ্গে মনে হলো কি যে না কিছু একটা খাবো। তো বর্মশাইকে বললাম, সে পরোটা আর সবজি নিয়ে এলো, সেটা খেয়ে নিলাম। তোমাদের সঙ্গে নতুন করে শেয়ার করলাম না খাওয়াটা। আর ফুল গাছগুলো লাগিয়ে দিলাম আর সাইড দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। তো এখন একটু জল দিয়ে নেব। আর একবার কিন্তু জল দিয়েছি, শুকিয়ে গেছে। তো এদিকটা দেখো অনেকটা কিন্তু ঝরঝরে আর পরিষ্কার লাগছে। গোলাপের চারাটা যাই হোক বোঝা যাচ্ছে এখন যে একটু রোদের তাপে কতটা হবে। তারপর থেকে দেখো এই সাইডটা আমি উঠান টুঠান সব কিছু পরিষ্কার করে নিয়েছি। ঘাস কয়েকটা ফেলে দিয়েছি, আর কয়েকটা ঘাস কিন্তু আমি রেখে দিয়েছি যে বর্মশাইকে বলবো একটু ফেলাই দেবে। আর এইগুলোতে কিন্তু প্রচুর ঘাস ছিল এরকম। তো যাই হোক আমি ঘাসগুলোকে উঠিয়ে জমা করে রেখেছি। আর এক কাজ করলে না একদম মানে মনে করো সকালবেলাটা করতে লাগে, ঠান্ডা থাকে। আর এক কাজ করলে একদম সন্ধ্যার আগের সময়টাতে করতে লাগে, তাইলে একটু ঠান্ডা প্রহর থাকে। নাহলে এই গরমে কিন্তু একদম কাজ করার হয়ে ওঠে না, যাতে আবার রান্না থাকে 2 টাইম 3 টাইম, এর জন্যই। তো যাই হোক আমি এখন ভাবছি যে না আর বাকিগুলো ঘাস করে যতটা পারি উঠিয়ে দিই সন্ধ্যা পর্যন্ত। তারপরে সন্ধ্যাবাতির সময় হয়ে গেলে আর ঘাস তুলব না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেকটা শেয়ার করলাম। তোমাদের সঙ্গে শেয়ার করলে সত্যি মনটা অনেক হালকা হয়ে যায়। তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর সকলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই সময়টা তোমাদের আশীর্বাদ আমার খুব প্রয়োজন, তোমরা আমার পাশে থেকো।